শোনাও শোনাও সোনা কান্দার আহে মুরিদান শোনাও শোনাও সোনা কান্দার আহে মুরিদান শোনাও শোনাও সোনা কান্দার আহে মুরিদান সোনা কান্দার সোনার মাটি আল্লাহরি দান শোনাও শোনাও হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে যাচ্ছি আমাদের সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের 2025 সালের মাহফিল। তো আমরা বাড়ি থেকে রওনা গেছি। তো ব্লগটা আমাদের গ্রামের বাসায় শুরু করি। তো আজকে প্রথম দিন একটু সকাল সকালে চলে গেছিলাম। তো আজকে দ্বিতীয় দিন একটু যাইতে একটু দেরি হয়ে গেছে। তো আমরা রাস্তায় আছি। তো রাস্তায় অনেক যানজট, তার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে মানে বাড়ির ভিতর দিয়ে তারপর খেতে দিয়ে চলে আসছিলাম। আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই আছে। তো আমরা হাঁটা ধরছি, প্রায় সামনের দিকে আসা পড়ছি, প্রায় কাছাকাছি মাইকের আওয়াজ শোনা যায়। তো সাথে আছে আমার চাচতো ভাই। তো ওরা জিজ্ঞেস করলাম যে অনেকদিন পর ঢাকা থেকে আসলি, তো কেমন লাগলো সোনাকান্দা দরবার শরীফ মাহফিলে যাইতেছিস, কেমন লাগলো? তো বলতেছে যে ভালোই লাগলো। আসলে ফ্রেন্ডের মাঝে যখন একসাথে সবাই একসাথে হয় তখন আসলে বিষয়টা অন্যরকম লাগে, অনেক ভালো সময় উপভোগ করা হয়। তো ওই বলতেছে যে ওই নিজে ব্লগ করবে। তো আমি কিনে করার সমস্যা নাই। তো ব্লগটা ওর হাতে দিলাম, ও ব্লগ করতেছে। অনেকদিন ধরে বৃষ্টিপাত হয় না, তার কারণে রাস্তার মধ্যে অনেক বালু উঠতেছে অনেক। তো আমাদের ব্লগ কন্টিনিউ হয়ে যাচ্ছে, তো রাস্তাও আগানি হয়ে যাচ্ছে। তো আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে, আমার অনেক ফ্রেন্ড আছে এখানে। তো রাস্তায় আসছে, তো দেখে থাকেন। আর ব্লগটা কিরকম হয়েছে একটু জানেন। এই যে হচ্ছে আপনার বাড়ির ভিতর দিয়ে যাইতেছে যে রাস্তা, এটা সামনে একটু গেলেই আপনাদের সোনাকান্দা দরবার শরীফ। তো দেখতে থাকেন, আপনাদের সামনে এক্সপ্লোর করে দেখাবো সবকিছু, দেখতে থাকেন। তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কফ জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায়। তো বাড়ি থেকে খেতে নামতে না নামতে দেখা গেল যে অনেকেই যাচ্ছে এদিক দিয়ে রাস্তা অনেক যানজট, যার কারণে সবাই ওইখান থেকে গাড়ি থেকে নেমে তারপর ওই খেতে দিয়ে রাস্তা দিয়ে সবাই যাইতেছে। তো আমরাও তাদের সাথে সাথে হাঁটা শুরু করলাম। তো প্রায় কাছাকাছি আইসা পড়ছি। ওই যে একটু সামনে গেলে আপনাদের দরবার শরীফ দেখেন ভাই লোক সংখ্যা কত। কারণ বাংলাদেশের 3 নম্বর বড় মাহফিল, বুঝছেন? এটা হচ্ছে আপনাদের সারা বাংলাদেশের জন্য 3 নম্বর মাহফিল। তো অনেক হাজার হাজার কোটি লক্ষ লক্ষ লোক আসে এখানে। তো যার কারণে আপনাদের রাস্তা দিয়ে যানজট হয়, বা গাড়ির এরকম ব্যবস্থা নাই, তার কারণে আপনার যানজট বেশি হয়। তো ওই দিক দিয়ে যানজট থাকার কারণে আমরা এদিক দিকে আসা পড়ছি। আমি দেখাই, এটা হচ্ছে আমাদের গ্রাম এলাকায় যারা বেশি গরু পালে, তো ওদের গরুর খাবার এটা। আমাদের গ্রাম অঞ্চলে যেটাকে বলে চাওলা এটা চাওলা ক্ষেত। তো এটা হচ্ছে আমাদের সোনাকান্দা দরবার শরীফের যেখানে আপনার রান্না করা হয় ওই জায়গাটা। এটা দেখুন পাই লোক সংখ্যা কত, দেখেন আরো আসতেছে, মানে কি বলবো, হাজার হাজার লোক আসে এখানে দূর দূরান্ত থেকে। তো ওই চাস্তো ভাই ব্লগ করার পরে আরেক চাস্তো ভাই বললো যে ওই ব্লগ করবে, তো ওর হাতে দিলাম। তো ওই একটু ব্লগ করলো। পাখি পৌঁছে দিও রোজা।
তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আগের বছরের মতো এবার বৃষ্টি হয় নাই। আগের বছর তো আমরা মানে ওইখানে যায় ভিজতে ভিজতে তারপর বাড়িতে আসছিলাম, তারপর আবার রাত, তারপর পেক ছিল, পানি ছিল। তো আল্লাহর কাছে অশেষ রহমতে আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করি যে এবার কোনো রকম বৃষ্টি বা কোনো কিছু হয় নাই, যার কারণে আমরা মানে সুন্দরভাবে দরবারে যাইতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো হাঁটতে হাঁটতে একেবারে কাছাকাছি এসে পড়ছি। ওই যে দেখেন আমাদের সোনাকান্দা দরবার শরীফের প্যান্ডেলের যে লাইটগুলো ওইগুলো দেখা যাচ্ছে দূর থেকে। তো সাথে আমাদের কাছে চাচতো ভাই, তারপর আছে আরেকজন ঢাকায় চাচতো ভাই, দুজন চাচতো ভাই আছে আর একজন ভাতিজা আছে। আমার সাথেরটা আমার ভাতিজা, ওই যে ওই ছেলেটা আমার চাচতো ভাই। তো আমরা মজা করতে করতে চলে আসলাম দরবারের কাছাকাছি। আসলে বন্ধু বান্ধবের সাথে কোথাও যেতে বের হলে আপনার মানে ফিলিংসটা অন্যরকম লাগে, কারণ সবাই অনেক মজা করা হয় বা আসলে মানে বন্ধু বান্ধবের সাথে বের হলে বিষয়টা অন্যরকম লাগে, অনেক মজা হয়। তো আমরা হাঁটতে হাঁটতে খেতে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি ভাই দরবারের কাছাকাছি প্রায়। তো বাতিজার সাথে মজা করতেছি, তো বাতিজাও আমার সাথে মজা করতেছে। তো একটা কাছে গিয়েছিলাম বাজিতে মাহফিলটা কিরকম লাগলো, ওই বলতেছে যে না মাশাআল্লাহ ভালো, কারণ ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল দরবার শরীফ আমরা আগে থেকে আসি, এখনো আসছি। তো এটা হচ্ছে আমাদের সোনাকান্দা দরবার শরীফের যে মুসল্লিদেরকে তাবারুক অথবা খিচুড়ি খাওয়ানো হয়, ওই ওই তাবারুকের রান্নাগুলো এখানে হয়। তো দেখেন ভাই কত মানে কত ডেক হয়েছে এখানে, মানে আয়োজনটার দিক দিয়ে চিন্তা করলে মানে অনেক বড় আয়োজন, বুঝছেন। বাংলাদেশের 3 নম্বর এটা আছে মাহফিলটা, যার কারণে মুসল্লি অনেক হয়, আয়োজনটাও বেশ ভালো করে হয়। তো এটা ছিল আমাদের আগের দিনের দৃশ্য। তো আমরা এখন রাস্তায় আছি, রাস্তায় হাঁটতে হাঁটতে একদম কাছাকাছি এসে পড়ছি। তো দেখাচ্ছে পাচ্ছেন অনেক লোক সংখ্যা, অনেক মানে কি বলবো, লক্ষ লক্ষ কোটি কোটি লোক হবে এখানে, যে লোক সংখ্যা এসেছে। তো আজকের মাহফিলটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ এই মাহফিলের মধ্যে একটা সারপ্রাইজ আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ওই সারপ্রাইজগুলো দেখতে পারবেন। মানে আমি অনেকবার এই মাহফিলে এসেছি, তো এই মাহফিলে মানে আজকের মাহফিলটার মতো মানে আগের যে মাহফিলগুলোতে এসেছি বা আসতেছি ওই মাহফিলটার মতো আজকের মাহফিলটা মানে আলাদা, অন্যরকম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সারপ্রাইজটা নিচে গিয়ে দেখুন। শান্তনা তোমাতে তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। শোনো শোনো সোনাকান্দা সো গাইস, হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে আপনার মাহফিলের প্যান্ডেলের কাছে। তো হাঁটতে হাঁটতে একবারে পা ব্যথা হয়ে গেছে, অনেক দূরের রাস্তা। তো আমাদের বাংলা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা সোনাকান্দা দরবার শরীফ। তো দেখেন আমরা আস্তে আস্তে প্রায় মাগরিবার পর্যন্ত হয়ে গেছে, 10 মিনিট বা 20 মিনিট পরে মাগরিব আজান থেকে এরকম সময় হয়ে গেছে। তো আস্তে আস্তে লোক সংখ্যা আসতেছে, এখন তেমন একটা লোক সংখ্যা নেই, সামনে এটি আসছে। একটু পর এমন হবে যে আপনার প্যান্ডেলটাও জায়গা হবে না, এরকম লোক সংখ্যা হয়। এই প্যান্ডেলটা অনেক বড়, বুঝছেন, প্যান্ডেলটা অনেক বড়। সবটা দেখাতে গেলে প্রায় আপনার 1 থেকে 2 ঘন্টা লাগে যাবে, যে পুরাটা এক্সপ্লোর করে দেখাতে যাই। তাও আপনাদেরকে যতটুকু সম্ভব অতটুকু দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ সাথে থাকবেন।
তো আমাদের এই সোনাগাঁও দরবার শরীফের ছাত্র ভাইয়েরা অনেক সুন্দর একটা গজল বানিয়েছেন এই দরবার শরীফ নিয়ে। তো গজলটা শুনতে থাকুন আর আমাদের পাশে থাকুন। জন্ম নিলেন এই বাংলার শ্রেষ্ঠ সন্তান। শোনো শোনো শোনা কান্দার ওরে মুরিদান। শোনো শোনো শোনা কান্দার ওরে মুরিদান। আফসারউদ্দিন মহা খুশি ছেলেকে পেয়ে, খুশির খবর সবাইকে জানান নিজে গিয়ে। আফসারউদ্দিন মহা খুশি ছেলেকে পেয়ে, খুশির খবর সবাইকে জানান নিজে গিয়ে। নাম রাখিলেন আদর করে আব্দুর রহমান। শোনো শোনো শোনা কান্দার ওরে মুরিদান। শোনো শোনো শোনা কান্দার ওরে মুরিদান। শিশুকালে শিখেছিলেন আদব আখলাক, খোদার ভাবনায় ছিল যে তার মনের খোরাক। শিশুকালে শিখেছিলেন আদব আখলাক, খোদার ভাবনায় ছিল যে তার মনের খোরাক। তো গজলটা একটু পর শোনাবো পুরাটা। তো আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে। তো মার্কেটের দিকে কী কী জিনিস উঠেছে তো দেখছেন ভাই, অনেক বিশাল বড় একটা মার্কেট। মার্কেটটাও যেরকম বড়, মার্কেটটা এরকম বড় বুঝছেন, মানে কি বলবো, মার্কেটটার দিকে তাকালে মনে হয় যে মানে মাহফিলটার ফ্রেন্ডের আরেকটা জায়গা হবে মার্কেটে। তো দেখতে থাকুন আমাদের মার্কেটে কী কী আছে। মানে মাহফিলের দিক দিয়ে যেরকম অন্যতম, বাজারের দিক দিয়েও এরকম অন্যতম মার্কেটের দিক দিয়ে। তো মুসল্লিদের যা যা প্রয়োজন, মানে যা খাওয়া থেকে শুরু করে মানে কাপড় চোপড় পর্যন্ত যত নিত্য ইয়ে আছে সব কিছু এখানে পাওয়া যায় এই মাহফিলের মধ্যে, তা আবার কম দামে পাওয়া যায়। তো আমরা চলে আসলাম মোরালের দোকানে। তারপরে এখানে আচার, বিভিন্ন ধরনের আচার আছে। তো বাইকে জিজ্ঞেস করলাম এখানে আচারগুলো কীরকম, ভাই বললো ভালো। তো শরবত, তারপর আরও অনেক ধরনের জিনিসপত্র আছে এখানে, দেখতে ভালোই লাগলো এখানে। তো ফ্রেন্ডের সাথে আসছি, তো দেখে ভালোই লাগলো। এখানে আবার ফলের শরবত, এখানে আছে বিরিয়ানি, তারপর শরবত, তারপর খিচুড়ি, তারপর আরও অনেক রকমের মিষ্টি, ঝাল মিষ্টি, তারপর হালিম। তো এখানে হালিমগুলো প্রায় অন্যরকম ছিল, মানে আমি কোথাও এরকম হালিম খাইনি। অনেক হালিম খেয়েছি কিন্তু কোথাও এরকম হালিম খাইনি। তো মামাকে জিজ্ঞেস করলাম কত টাকা প্লেট। তো উনি বলতেছে যে 50 টাকা প্লেট আছে, 100 টাকা প্লেট আছে, কোনটা লাগবে। তো অনেক হাঁটাহাঁটি করার পর আপনার খিদা লেগে গেছে। তো ফ্রেন্ডের সাথে আমি বসে হালিম খেতে বসে গেলাম। তো মামাকে কল করলাম যে আমরা 4 জন আছি, 4টা প্লেট দেন। তো মামা হালিম তৈরি করতেছে, তো সেই যুগে আমরা একটু ফ্রেন্ডের সাথে কথা বলতেছি যে কীভাবে কী খাইবা এই সেই। তো সাথে 2 জন ফ্রেন্ডকে দিয়েছে, তো আমরা বসে আছি ওদের সাথে মজা করতেছি যে তোমাদের খিদা বেশি তার জন্য তোমাদেরকে আগে দিয়ে দিছে এই সেই, মজা করতেছি। তো একটু অপেক্ষা করার পর দেখা যাচ্ছে যে ওরা প্রায় অর্ধেকই খাই ফেলছে। তো ওদের সাথে একটু মজা করতেছি। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখা গেছে যে আমাদের প্লেটটাও এসে পড়ছে। দেখুন ভাই হালিমের লুকটা কি, মানে অন্যরকম হালিম এটা দেখেন। যারা যারা আগামী বছর আসবেন এখান থেকে হালিম খেতে পারবেন, সমস্যা নেই। তো হালিম খাওয়া শেষে আমরা আবার ফ্রেন্ডের দিকে চলে আসলাম। তো প্যান্ডেল চারদিক দিয়ে ঘুরে দেখতেছি যে মানে এবারের আয়োজনটা ছিল অন্যরকম। এই দেখেন ভাই মার্কেটটা, মানে এটা একটা মার্কেট, তারপর আর একটা মার্কেট আছে ওইদিকে।
ওইটা পরে দেখাবো। এই যে 1 নম্বর মার্কেট এটা দেখুন ভাই, মানে মানুষ অভাব নাই, এরকম মানুষ, রাস্তাঘাটেও মানুষ আছে, তারপর মার্কেটের ভিতরে মানুষ, তারপর আবার প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ। এটা হচ্ছে আমাদের পীর সাহেবগণের কবর, মানে তাদের। আর এটা হচ্ছে আমাদের অত্র সোনাকান্দা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাহমুদুর রহমান পীর সাহেব। তো ওনার তালিম চলতেছে এখন। দেখুন জনসংখ্যা অভাব নাই, কারণ হুজুরকে অনেক মানে মানুষ অনেক ভালোবাসে, তার কারণে হুজুরের যেখানে মাহফিল হোক সবাই মানে জনসংখ্যা এসে হাজির হয়, মানে লাখ লাখ জনসংখ্যা, এখানে প্রায় কোটির কাছাকাছি হয়ে যাবে, কোটি হয়ে যাবে জনসংখ্যা। এখন আমাদের পীর সাহেবের তালিম চলতেছে। দেখুন ভাই, মানে মানুষ জায়গা হয় না, এরকম এত বড় প্যান্ডেল দেওয়ার পরেও মানুষ জায়গা হয় না, মানুষ অনেক হয়েছে এবার। তো আসার পথে আজকে যে সারপ্রাইজের কথা বলছিলাম, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম সমন্বয়ক ভাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই। তো উনি আমাদের সোনাকান্দা মাহফিলে এসে হাজির হয়েছেন। তো আগে থেকে প্রোগ্রাম ছিল, ওনাকে আমরা কোম্পানিজ থেকে রিসিভ করেছিলাম। কোম্পানিগঞ্জ থেকে রিসিভ করার পর আমাদের বাংলাবাজার থানা, ওই থানায় উনি কিছু সময় ছিল। তারপর ওইখান থেকে আবার ওনার নিজ গ্রাম অর্থাৎ আকুবপুর, ওইখানে আবার একটা প্রোগ্রাম ছিল, তিনি ওইখানে চলে গেছিল। তো ওইখানে প্রোগ্রাম শেষে এখন আবার আমাদের সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে মাহফিলে উপস্থিত হয়েছেন। তো আমাদের পীর সাহেবের দাওয়াতে উনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তো সবাই ওনাকে ভালোভাবে রিসিভ করেছেন। তো এখন আবার ওনার বক্তব্য দিবেন। তো উনি বক্তব্য কি বলেন সবাই শুনুন। এবং যুবক উনি প্রক্রিয়া বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা সবাই শুনুন। জনাব আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়াকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হয়েছে। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ওয়াজ ও ইসারা সওয়াব মাহফিলে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2 দিন ব্যাপী আত্মার পরিশুদ্ধি ও আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত করার এই মাহফিলে অংশগ্রহণের পর ভালো না থাকার কোনো সুযোগ নেই। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যেই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আশার সঞ্চার ঘটেছে এবং তারুণ্যের শক্তিতে যে গণঅভ্যুত্থান ঘটেছে, তার পরবর্তী বাংলাদেশে তরুণদেরকে সঠিক পথে ধাবিত করা, তরুণদের যে শক্তি আছে তাকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং একটি নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ যে আত্মার পরিশুদ্ধির শিক্ষা দিয়ে যাচ্ছে, তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে এই তরুণ সমাজই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই, তাহলে এই তরুণদেরকে, আগামীর শিশুকে সঠিক
আত্মিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এই দরবার শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর। সেই জন্য এই দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল কাঠামোতে অর্থবহ সংস্কার এবং বিগত জুলাই গণঅভ্যুত্থানে গুলি করে সহস্র মানুষকে যারা শহীদ করেছে, আহত করেছে, তাদের যথাযথ বিচার এবং তারপর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব গ্রহণ করেছে। থেকে দোয়া চাইছি এবং একই সাথে আমি আমার জন্য আপনাদের থেকে দোয়া চাইব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যে অঞ্চলগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিপূর্বে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই অঞ্চলগুলোর অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দিয়েছে। তারই অংশ হিসেবে মুরাদনগরের অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আমি যখন আসছিলাম তখন দেখলাম এখানে এত বড় একটা মাহফিল প্রতি বছর হয়, কিন্তু এখানে আসার যে রাস্তাটা সেটা অত্যন্ত সংকীর্ণ। ফলে পুরো রাস্তায় লম্বা জ্যাম এবং এখানে যে মুসল্লিরা আপনারা আসেন, আপনারা এই জন্য অনেক কষ্ট পোহাতে হয়। বিশারদও যখন দাওয়াত করতে আমার অফিসে এসেছিলেন আমাকে এ বিষয়ে অবগত করেছেন। আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করব এবং এই মাহফিলে আসতে যেন আগামী বছর থেকে আপনাদের আর কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয়, রাস্তায় জ্যাম পড়তে না হয়, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। এছাড়াও আমি আহ্বান করব বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার, জনগণের পরামর্শ মতে কাজ করার নির্দেশনা দিয়েছে। আপনারা আপনাদের যে কোনো সমস্যায়, ব্যক্তিগত, সামাজিক কিংবা ধর্মীয় যে কোনো সমস্যায় স্থানীয় প্রশাসনকে অবগত করবেন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন। আমরা আপনাদের যে কোনো সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসবে। নির্মাণাধীন মসজিদের কাছে আর্থিক সহযোগিতা, ছয়তলা একটি ভবন নির্মাণ, বহুতল বিশিষ্ট ওষুধখানা নির্মাণ, নবনির্মিত ভবনের বাউন্ডারি নির্মাণ, প্রশস্তকরণ, দরবার কমিটির রাস্তা প্রশস্তকরণ, এই সবগুলো বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব। শুধু এগুলো নয়, যদি আপনাদের আরো কোনো চাওয়া থাকে আমরা সেগুলো দেখব এবং সোনাকান্দা দারুলহুদা দরবার শরীফ আর্থিকভাবে পরিশুদ্ধ মানুষ তৈরির যে দায়িত্ব নিয়েছে, যে দায়িত্ব পালন করে আসছে, এই দায়িত্বে যে কোনো ধরনের সহযোগিতা করে আমরা গর্বিত হব।
যে কোনো ধরনের সহযোগিতা করতে পারলে আমরাও আর্থিকভাবে আনন্দ পাবো। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের যে লক্ষ্য, এই লক্ষ্য অর্জনে कहाँ दे हाफिज তারা যেন সফল হন, শরীরটা ভালো নেই সেই প্রত্যাশা ও এবং বাড়ি গেছে না মন্ত্রী বাড়ি গেছে তো মন্ত্রী তো বাড়ি গেছে বাড়ি থেকে আসে দোয়া প্রত্যাশা করে তো আমাদের প্রিয় উপদেষ্টা উনি বক্তব্য দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাম্যান, তারপর শত শত মানুষ ওনার বক্তব্য শোনার জন্য বসে আছে। তো দেখেন বাইক লোক সংখ্যা অনেক। তো ওনার বক্তব্য শেষ, এখন উনি আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছেন। তো ওনার আবার অনেক কাজ আছে, তার জন্য উনি চলে যাচ্ছেন। তো অবশেষে আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া ভাইকে বিদায় দেওয়ার পর তারপর আমরা আবার চলে আসলাম আমাদের মাহফিলে। তো দেখুন ভাই লোক সংখ্যা কত। তো মাহফিলটা উপভোগ করুন, আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তার ফাঁকে আমাদের ওই যে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের যে ছাত্র ভাইরা যে গজলটা লিখেছেন বা গাইছেন ওইটা সম্পূর্ণ দেখুন। মানে গজলটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগলো। তো আপনারা শুনুন গজলটা। শোনো শোনো সোনা কান্দার ওহে মুরিদান, শোনো শোনো সোনা কান্দার ওহে মুরিদান, শোনো শোনো সোনা কান্দার ওহে মুরিদান, সোনা কান্দার সোনার মাটি আল্লাহরি দান, সোনা 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 কান্দার ওরে মুরিদান, সোনা 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 কান্দার ওরে মুরিদান। 1900 ইংরেজি সালে গাজী বংশে আফসারের গাড়ে এক চাঁদ যেন নামলো এসে, 1900 ইংরেজি সালে গাজী বংশে আফসারের গাড়ে এক চাঁদ যেন নামলো এসে, জন্ম নিলেন এই বাংলার শ্রেষ্ঠ সন্তান, সোনা 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 কান্দার ওরে মুরিদান, সোনা 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 কান্দার ওরে মুরিদান। আফসারউদ্দিন মহা খুশি ছেলেকে পেয়ে, খুশির খবর সবাইকে জানান নিজে গিয়ে,
रियाजत करते पीर हनाफी चुप्पी शारे शादीनेते एक लूटी के दूर बहारे रियाजत करते पीर हनाफी चुप्पी शारे ताई खुशी हलेन तार परे रब्बे जुल জালাল শোনা 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 কান্দার ওরে মুরিদান শোনা 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 কান্দার ওরে মুরিদান আরো বাজার সফর করে বাগদাদে যা ঘুমের গানে বড় পীর মাজারের খাদেমকে জানা আরো বাজার সফর করে বাগদাদে যা ঘুমের গানে বড় পীর মাজারের খাদেমকে জানা বাংলা হতে আসছে আমার আব্দুর রহমান শোনা 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 কান্দার ওরে মুরিদান শোনা 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 কান্দার ওরে মুরিদান ফুরফুরাতে বায়াত হলেন শায়েখের হাতে তরিকাতে এগিয়ে গেলেন পীরের সোহবতে ফুরফুরাতে বায়াত হলেন শায়েখের হাতে তরিকাতে এগিয়ে গেলেন পীরের সোহবতে খেলাফত দিলেন খুশি হয়ে মুজাদ্দিদে জামান শোনা 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 কান্দার ওরে মুরিদান শোনা 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 কান্দার ওরে মুরিদান শরীয়ত ছাড়া মারফত হয় না শায়েখ বলে মাদ্রাসা বানাও নিজ এলাকায় শিখাতে এলে শরীয়ত ছাড়া মারফত হয় না শায়েখ বলেন মাদ্রাসা বানাও নিজ এলাকায় শিখাতে এলেন তাই শুরু করেন মাদ্রাসা গড়া জায়গা খামার গ্রাম শোনা 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 কান্দার ওরে মুরিদান শোনা 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 কান্দার ওরে মুরিদান সেখান থেকে সোনা কান্দায় এলেন তিনি নিজে মাথায় করে মাটি কেটে বাঁধিলেন ভিটি সেখান থেকে সোনা কান্দায় এলেন তিনি সো গাইস এখন রাত প্রায় 3টা বেজে গেছে। তো এখন আমরা চলতেছি বাড়িতে। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।